এই কথাগুলো তাকে শিক্ষা দিলেন। ইমান
নবীজি সাহাবাদেরকে বলতেছে, ও আমার সাহাবারা, তোমরা সাক্ষ্য থাকো, এই সমস্ত লোকগুলো যদি সত্য বলে থাকে, অর্থাৎ আমি যা বলেছি তা মানাইবেও না, আমি যা বলেছি তা থেকে কমাইবেও না, তাহলে অবশ্যই তারা জান্নাতে। সুবহানাল্লাহ, কত সুন্দর নবীজি শিক্ষা দিয়েছে। এত আমল আমাদেরকে শিক্ষা দেয়। ঈমান আনছো, নামাজ পড়ো, নামাজ তোমার উপর ফরজ, এই ফরজিয়ত তুমি আদায় করো। এটা হলো ফরজে আইন। আমার নামাজের হিসাব আমার করতে হবে। এই ফরজে আইনের হিসাব আল্লাহ কাছে দিতে দাও। রমজান মাস আসতে এক বছর ধরে রোজা রাখো, হজ ফরজ হচ্ছে, টাকা পয়সা হচ্ছে হজ করো। এটা পড়ে টাকা পয়সা হচ্ছে, টাকা খরচ হচ্ছে, টাকা দাও। একজন আম মানুষ কতটুকু আমল করবে নবীজি এই হাদিসে শিক্ষা দিয়েছে। এবং নবীজি বলে দিয়েছে যে এই হাদিসের উপর যদি তারা আমল করে এটা থেকে কমাই না বাড়াইবেও না, তাহলে অবশ্যই তারা জান্নাতে। সুবহানাল্লাহ, ঈমান শিক্ষা দিয়েছে নবীজি, এই হাদিসে ঈমান শিক্ষা দিয়েছে। হযরত আবু বকর নবীজির এক সাহাবী, ঈমানের কারণে তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসছে যে একবার মক্কা থেকে কিছু দূরেই একজন লোক ইহুদি আলেম ছিল। এই ইহুদি ধর্মের আলেম তার ধর্মীয় কিতাব তাওরাত এবং পূর্ববর্তী কিতাব ইনজিল কিতাবের তালিম, আমরা যেরকম কোরআন শিখাই বাচ্চাদেরকে, আমাদেরকে কোরআন শিখায়, ঠিক ওই আলেমের পূর্ববর্তী ধর্মের কিতাবের তালিম আমাদেরকে শিখাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে বলতেছে, ভাই তুমি তো পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থ যেগুলো আছে এগুলো তালিম দাও, এগুলো মানুষদেরকে শিক্ষা দেয়। আর ওই সমস্ত পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থের মধ্যে তো স্পষ্ট লেখা আছে যে সর্বশেষের জন্য দিয়ে আসবে, তার উপর কোরআন নাযিল হইবে। তুমি আমাদের ধর্মে ফিরে আসো এবং তোমার অনুসারীদেরকে বলো সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই কথাকে সাক্ষ্য দাও। এক আল্লাহর প্রতি ঈমান। ওই ইহুদি ধর্মের আলেম খুব খারাপ ভাষায় একটা জবাব দিলেন। খুব খারাপ ভাষায় জবাব দেওয়ার কারণে হযরত আবু বকর যিনি ছিলেন নরম দিলের অধিকারী, কে কতটুকু নরম, নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এই হাদিসটা আমরা প্রতি জুমার মধ্যে পড়ি, আর আমরু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদু ফি আমরিল্লাহি উমর ওয়া আসলামু হায়াত উসমান ওয়া আকদামু আলী, প্রতি জুমায় আমরা পড়ি। দ্বিতীয় উত্তর জবাব আমাদের অনেকের এটা মুখস্থ আছে, জবানে মুখস্থ না থাকলেও কানে মুখস্থ আছে, যে আমাদের কানে এটা আওয়াজ করে বুঝতে পারি এটা খুতবা, একটা হাদিস। আমরু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার আবু বকর হলো উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের অধিকারী, সবচেয়ে নরম দিলের অধিকারী। হযরত আবু বকর করেছে, এজন্য আপনাকে থাপ্পড় মেরেছে। এজন্যই মুসলমানদের ঈমানের মধ্যে কখনোই আঘাত লাগে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে কোনো কথা শুনে, হোক না সে নামাজি, হোক না সে অন্য কিছু, কিন্তু সে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে কটুক্তি কথা শুনে, তার ঈমানকে সে আপনি রাখতে পারে, তার ঈমান জয়ী হতে পারে। ঈমানের ৭০-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। এই ৭০-এর অধিক শাখা প্রশাখার মধ্যে সর্বোত্তম সর্বপ্রধান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ। এই কথাকে মুখে স্বীকার করতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। ঈমানের সংজ্ঞার মধ্যে দেখছেন তাকবীরুল জওয়াব ইকরারুল লিসান, মুখে স্বীকার করা এবং অন্তরে এটাকে বিশ্বাস করা। আর সর্বনিম্ন ইমানটা হলো ওই ব্যক্তি যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে রাখে। রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা কষ্টদায়ক জিনিস তুলে দিচ্ছি, কেউ উষ্টাকে উঠে যাবে, কাটা তুলে দিচ্ছি, কাজ ভাঙা তুলে দিচ্ছি, এগুলোকে সরিয়ে দেওয়া এটা ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে জান্নাত পরিমাণ ঈমান যার থাকবে, একটা সরিষার দানা পরিমাণ জাররা পরিমাণ ঈমান যার থাকবে, ওই ব্যক্তিকে সর্বশেষ জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বের করবেন। বের করার পরে এই দুনিয়াটা 10টা দুনিয়ার সমতুল্য তাকে আল্লাহ জান্নাত দান করবেন। সর্বশেষ জান্নাতের পুরস্কার
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, ও পয়গম্বর আপনি যান, আপনার এলাকা থেকে দূরবর্তী এলাকায় একজন লোক মারা গেছে, তার কাফন দাফন করে আসুন, জানাজা দিয়ে আসুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে ওই ব্যক্তিকে কাফন দাফন করলেন, কবরে যখন রাখবেন, কবরে রাখার সময় তার চেহারাটা খুলে দেখতেছে যে হাজার পাওয়ারে বিদ্যুতের আলোর মতো তার চেহারা চকচক করতেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মনের মধ্যে একটা আশা রাখে যে এই মুহূর্তে এমন কি আলো বিদ্যুৎ যার কারণে তার চেহারা চকচক করতেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার পার্শ্ববর্তী এলাকার মানুষদের কাছে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের মাঝে এই লোকটা মারা গেছে, সে কি আমল, সে মনে হয় ভালো আমল। লোকজন বলতেছে না, সে ভালো আমল করতে পারে, সে সবচেয়ে খারাপ করছে, তার ব্যাপারে ভালো করে সাক্ষ্য দেয়, খারাপ সাক্ষ্য দিচ্ছে। খারাপ সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা উপাধি দিয়েছেন, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাইতেন আর কবরবাসী বলতেন কুম্বি ইল্লাহ তারাও তারাও। কবরবাসী আল্লাহ তাআলা এই মৃতকে জীবিত করতে পারতেন, আবার কবর শোয়া যেত। এই জন্য তারা একটা উপাধি ছিল ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ খলিল বলে ডাকতেন, খলিল বলে ডাকতেন। ঠিক তো মুসাকে ডাকতেন মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন রাগী পয়গম্বর। এক ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ পাঠাইছেন, কারোর সাথে সরাসরি কথা বলেন না, কিন্তু মুসাকে এত সুন্দর উপাধি কালিম নামে উপাধি কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা একদিন মুসা আলাইহিস সালাম বকরি চড়াইতে গেছে, বকরি চড়াইতে গেলে সব বকরি তার কথা মতো রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু একটা বকরি তার কথা মতো হাঁটে না। এই মুসা এই বকরির পিছনে সারাদিন ঘোরাঘুরি করছে, দৌড়াইছে, তার মেজাজ অনেক খারাপ হয়েছে, ধরতে পারলে শেষ করে দিল। সন্ধ্যাবেলা বকরিটাকে দৌড়াই যাচ্ছে, ধরার পরে মেজাজ ঠান্ডা হয়ে গেছে, বকরিটাকে আলোচনা করছে, তুমি সারাদিন দৌড়াইছো, তোমার খুব কষ্ট হয়েছে, তোমার পাগুলো খুব ব্যথা হয়ে গেছে। তার এই গুসাকে রাখতে সে হজম করেছে, আর আমি আল্লাহর কাছে এটা পছন্দ করছি, এই জন্য আমি তাকে কালিমুল্লাহ বলেছি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছেন, আল্লাহ তোমার এই বান্দা এমন কি আমল করছে যার কারণে তার কবরটাকে ঘুরে ঘোরাঘুরি করে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুসা, আমার এই বান্দা তেমন কোনো আমল করে না। আমার এই বান্দা শেষ রাতে উঠত, ঘুম থেকে শেষ রাতে উঠে ওযু করে আমার কাছে কান্না করে বলতো, আল্লাহ আমি খারাপ, আমি সবচেয়ে নিকৃষ্ট, আমি ভালো না, কিন্তু তুমি আমি ভালো দেখে মহব্বত করি, ভালোবাসি। যে সমস্ত নূরগুলো তোমার ইবাদত করে তাদেরকে ভালোবাসি, যে সমস্ত মুসলিমগুলো নামাজ পড়তেছে তাদেরকে ভালোবাসি, তাদেরকে মহব্বত করি, তাদেরকে পানি দিয়ে দিই, তাদের খেদমত করতে চেষ্টা করি। তুমি আমাকে ভালোদের সাথে রাখি, তুমি আমাকে ভালোদের কাতারে রেখো। এই কথা বলে বলে কান্না করতে না, চোখে পানি দিয়ে কিনা গাড়ি ভিজে যায়, এতটাই কান্না করতে। আর বলতে আমি জালেমদেরকে পছন্দ করি না, জালেমদের সাথে আমাকে রেখো না। পৃথিবীর মধ্যে যত জালেমই আসক্ত থাকে বা সমস্ত জালেমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কোন জালেমের জন্য টিকে রাখে না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জালেম ছিল হাজ্জাজ বিন
কথা যখন হাসান ইবনে ইউসুফের কানে গেছে, সে তো শত শত সাহাবীকে হত্যা করেছে, শত শত তাবিঈনকে হত্যা করেছে। এই সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ আলাইহি তার বলে আনার জিজ্ঞাসা করতেছে, সাইদ ইবনে জুবাইর, তুমি আমার নামে খারাপ কথা বলো, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেছে। সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ আলাইহি চুপ করে গেলেন, কারণ নবী বলেছেন যে চুপ থাকে সেই মুক্তি পায়। এজন্য কখনো আমাদের কাছে আপনার জ্ঞানটা বন্ধ করে কথা বেশি না, সব ক্ষেত্রে চুপ থাকা। তবে হ্যাঁ, সত্য জানতে যেখানে কথা বলতে হবে সেখানে বলা, সব জায়গায় বেশি কথা বলা না। আল্লাহ নবী বলছেন যে চুপ থাকে সে মুক্তি পায়। সাইদ ইবনে সাইদ চুপ করলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ বুঝতে পারলেন, সেভাবে বললেন, জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলো তুমি তোমার নবী সম্পর্কে বলছো। সাইদ ইবনে সাইদ নবী সম্পর্কে বললেন যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, তার প্রধান নবী আসবেন না, তিনি ছিলেন ফেরেশতাদের ইমাম ছিলেন, তিনি সমস্ত নবীদের সন্তান, তিনি সাকিয়ে হাসান বিভিন্ন প্রশংসা করে তুলে ধরলেন। এবার বলতেছে, আচ্ছা তুমি নবী সম্পর্কে বলছো, আমার সম্পর্কে। এবার সাইদ ইবনে জুবাইর বলতেছে, হে হাজ্জাজ ইবনে ইউসুফ, তুমি হইলে সবচেয়ে বড় জালেম, আর জালেমের জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে অন্ধকার করে রেখেছেন, আখিরাতকে অন্ধকার করে রেখেছেন। এই কথা বলার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ সে নিজেও জানতো সে জালেম, কিন্তু সে রাষ্ট্রের প্রধান ছিল, প্রধানমন্ত্রী ছিল, তার বিপক্ষে যেই কথা বলতো, তার জুলুমের বিপক্ষে যেই কথা বলতো, তাকে হত্যা করত। সাইদ ইবনে জুবাইরকে হত্যা করার জন্য সে আদেশ করলেন। যখন সাইদ ইবনে জুবাইরকে আদেশ করলেন, সাইদ ইবনে জুবাইর বললেন যে আমাকে হত্যা করার চেষ্টা করে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিও। হযরত সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহা পড়ে অন্য একটা সূরা নিলেন। হযরত সাইদ ইবনে জুবাইর, যেই সাইদ ইবনে জুবাইর 2 রাকাত নামাজের মধ্যে সম্পূর্ণ কোরআনটাকে খতম করতেন, কিন্তু ওই দিন হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে সাইদ ইবনে জুবাইর 2 রাকাত নামাজের মধ্যে সম্পূর্ণ কোরআন খতম করে নাই, মাত্র 10 মিনিটের মধ্যে 2 রাকাত নামাজ শেষ করে ফেললেন। হাজ্জাজ ইবনে ইউসুফকে বলতেছে, সাইদ ইবনে জুবাইর, তুমি না 2 রাকাত নামাজের মধ্যে সম্পূর্ণ কোরআনকে খতম করো, আজকের এই দিনে তুমি 10 মিনিটে 2 রাকাত নামাজ কিভাবে পড়ে ফেললে? সাইদ ইবনে জুবাইর ডেকে বলতেছে, হাজ্জাজ ইবনে ইউসুফ, তুমি শুনে রাখো, আমি সারাটা জিন্দেগির মধ্যে প্রতিদিন
হাই